হ্যালো এভরিওয়ান। আমি মোবাইল ফোনস দোকান বিডির পক্ষ থেকে আরবাব সরকার বলছিলাম। মোবাইল ফোনস দোকান বিডি এটা হলো আমার ফেসবুক পেজ। সো আমি আসলে রিসেন্টলি একটা বিজনেস স্টার্ট করছি। সো আমার বিজনেসটা হলো এমন যে আমি আমার ফেসবুক পেজের থ্রুতে আমি স্যামসাং, মোটরোলা, এইচটিসি, এলজি এই ব্র্যান্ডগুলার কিছু মোবাইল ফোন সেল করতেছি যেগুলা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। সো আসলে আমি বিজনেসটা একটু ছোটোভাবেই স্টার্ট করছি, যে আমি ফার্স্টে ফেসবুক পেজ দিয়েই শুরু করলাম, যে আমি ফেসবুক পেজের থ্রুতে আমি ফোন সেল করবো। দেন আস্তে আস্তে যদি আমার বিজনেসটা বাড়ে, আমি যদি বেনিফিটেড হই, আমি যদি আপনাদের বেস্ট সার্ভিসটা দিতে পারি, আপনারা যদি বেনিফিটেড হন, আমি যদি বেনিফিটেড হই, লাইক বিজনেসটা যদি ভালো হয়, সো আমি এই ইন্ডিয়া থেকে যে মোবাইল ফোনগুলো ইম্পোর্ট করা হয়, সো আমি এই বেসডে আমি একটা ই কমার্স সাইট, অনলাইন শপিং সাইট বানাবো, যেখানে শুধুমাত্র এই ফোনগুলো পাওয়া যাবে, যে ফোনগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়। সো ফার্স্টে আমি আপনাদের ফেসবুক পেজটা দেখাবো। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই। সো এই যে এটা আমার পেজ, আমি এটা একদমই আমার নতুন, আমি গতকালকেই পেজটা খুলেছিলাম, আর আমি খুলেছি। আর বিজনেসটা স্টার্ট করার কথা আমি গতকাল থেকে আমি চিন্তা করতেছি যে আমি জিনিসটা করব। সো আমি 2-3টা গ্রুপে পোস্টও করেছিলাম, যে এই রিলেটেড পোস্টগুলো আমার পোস্টটা ছিল এমন যে আমি ইন্ডিয়া থেকে ফোন ইম্পোর্ট করি, আমি সেই ফোনগুলা সেল করতে চাচ্ছি। সো এই রিলেটেড কিছু পোস্ট আমি করেছিলাম গতকাল রাতে। আমি যখন চিন্তা করি যে না, বিজনেসটা আমি স্টার্ট করব, সো প্রচুর কমেন্ট, প্রচুর এসএমএস, আসলে মানুষের কমেন্টের রিপ্লাই দিতে দিতে, মানুষের এসএমএস এর রিপ্লাই দিতে দিতে গতকালকে আমি সারা রাত আমার কেটে গেছে। সো লাইক আমি দেখলাম যে একটা বিজনেস যখন আমি স্টার্ট করতে যাব, অথবা একটা বিজনেস আমি স্টার্ট করতে যাচ্ছি, আমি আমি ফেসবুকের থ্রুতে মার্কেটিং করতে যাচ্ছি। সো একটা বিজনেসে যে এত প্রশ্নের সম্মুখীন হতে হয়, মানুষের এত প্রশ্ন থাকে, গতকালকে রাতে আমি বুঝতে পেরেছি বিষয়টা। সো গতকালকে 2টা গ্রুপে পোস্ট করার পরে আমি এই রিলেটেড সার্ভিসটা তাদের দিচ্ছি। তো পোস্ট করার পরে আমি এক প্রায় 100 থেকে 150 জন মানুষের এসএমএস এর রিপ্লাই দিছি। এরকম আমি বহুত কমেন্টের রিপ্লাই করছি। সো তাদের যে কোশ্চেনগুলো ছিল, তারা যেই রিলেটেড কোশ্চেনগুলো আমার করেছে, যে ভাই আপনি কিভাবে ফোন সেল করেন, আপনার ফোনের সাথে আপনি বক্স দেন কিনা, আপনার ফোনগুলো অরিজিনাল না ক্লোন, আপনার ফোনগুলোর কন্ডিশন কেমন হয়, আপনার কোনো দোকান আছে কিনা, ব্লা ব্লা ব্লা, অনেক কোশ্চেন তারা করছে। সো আমি বেসিক্যালি আমার এই ভিডিওটা তৈরি করা এই জন্য, যে আসলে আমি টাইপ করে আপনাদের সব প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারতেছি না। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, দেন আপনারা বুঝতে পারবেন যে আমি কি রিলেটেড সার্ভিস আপনাদের দিচ্ছি, আমি কে, আমি কি, আমার বিজনেসটা কি, অ্যান্ড আমার ফোনগুলো আমি কিভাবে মানে আনতেছি, অ্যান্ড ফোনগুলোর সাথে আমি আপনাদের বক্স দিচ্ছি না কেন, কেন হেডফোন নাই, কেন চার্জার নাই, ফোনগুলোর কন্ডিশন কেমন, ফোনগুলো অরিজিনাল কিনা, কোনো প্রবলেম হবে কিনা ফোন কিনলে। সো এই রিলেটেড আপনাদের যে কোশ্চেনগুলো ছিল, সো আমি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের দিব। আপনারা এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখবেন, দেখলে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন। সো লাইক ফার্স্ট টাইম আমার ফেসবুক পেজটা আমি ফার্স্ট দেখাবো, যে মোবাইল ফোনস দোকান, এটা আমি লাস্ট নাইট ক্রিয়েট করেছিলাম এই পেজটা। সো এটা আমার ফেসবুক পেজ। আমি আপাতত আমি যেহেতু একটা ছোট পরিসরে জিনিসটা শুরু করছি, সো ভাবলাম যে ফার্স্টে আমি ওয়েবসাইট এতগুলো টাকা খরচ করে আমি ই কমার্স সাইটে না বানাই, আমি একটু ফেসবুকের থ্রোতে আমি বিজনেস স্টার্ট করি।
সো দেখতে পাচ্ছেন যে অনলি 15 লাইকস। সো পোস্ট করেছিলাম আমি কিছুক্ষণ আগে আমার আমার এইচটিসি ফোনের প্রাইস লিস্টগুলো আমি দিয়েছিলাম এখানে। এখানে আমার একটা সেকেন্ড পোস্ট আছে, আমি এক্সপিরিয়া সি, এক্সপিরিয়া E3, এক্সপিরিয়া এল ইজ অ্যাভেলেবল। সো এই রিলেটেড কিছু পোস্ট আমি করেছিলাম। স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড নিও ইজ অ্যাভেলেবল, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড লুমিয়া 535 ইজ অ্যাভেলেবল, মোটো জি 2014 যেটা সেটা অ্যাভেলেবল। এখানে আমি আমার 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 কাছে যে স্যামসাংয়ের যে ফোনগুলো পাওয়া যায়, সো সেই ফোনের একটা প্রাইস লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছিলাম। সো খুব বেশি একটা পোস্ট করা হয়নি, লাইক আমি নতুন শুরু করছি, আমি আস্তে আস্তে পেজটা আরও ডেভেলপ করবো আই থিঙ্ক। সো এটা আমার পেজ। আপনারা আমার এই পেজে গেলে আমার আমার কাছে কি কি ফোন আছে, আমার কাছে কি কি ফোন আপনারা পাবেন, ফোনগুলোর প্রাইস কত, আপনারা এই পেজে এসে দেখতে পাবেন। আর আরেকটা কথা বলে রাখি যে অনেকেই বলতেছে যে ভাইয়া আপনার পেজ তো আমরা দেখলাম, তো আপনার কাছে তো বেশি মোবাইল নাই। সো আমি বলি যে আসলে ব্যাপারটা এরকম যে আমার কাছে মোটামুটি সব ধরনের মোবাইল আপনারা হয়তো বা পাবেন, আসলে আমিও শিওর না। কারণটা হলো যে বর্ডারের অবস্থা সবসময় ভালো থাকে না। সো ফোনগুলা আসলে মাঝে মাঝে আমরা প্রবলেমে পড়ি যে আমরা ফোন অর্ডার করে আমরা ফোন পাই না, বিকজ ফোনগুলো সবসময় বর্ডারের অবস্থাটা ভালো থাকে না, ফোনগুলো সবসময় তারা ডেলিভারি করতে পারে না ঠিক সময়। সো এই জন্য কিন্তু আপনারা যদি একটা ফোন কিনতে চান যে ভাইয়া আমার এই ফোনটা লাগবে, হ্যাঁ, দেন 3, 4, 5, 6 দিনের মধ্যে আমি আপনাকে ফোনটা এনে দিতে পারবো। আর আমি যেহেতু স্টুডেন্ট আর আমি জিনিসটা শুরু করছি নতুন, একদমই নতুন, সো আসলে আমি এই জিনিসটা এফোর্ড করতে পারি না যে আসলে আমি একসাথে 100টা অথবা 100, 150, 200, 300টা ফোন আমি কিনে রাখবো। সো দেন কিনে রেখে আমি আস্তে আস্তে আপনাদেরকে সেল করবো, এটা 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 আমার দ্বারা পসিবল হয় না। লাইক আমি এরকম করি যে আমি যদি কোনো ফোনের অর্ডার পাই, লাইক আপনারা আমাকে একটা ফোনের অর্ডার দিলেন, তো দেন আমি করি কি যে সেই ফোনটার অর্ডার আমি দিই তাদেরকে যে ভাইয়া আমার কাছে একটা অর্ডার আসছে, তো আপনারা আমাকে এই ফোনটা দেন, আমি ফোনটা সেল করে, সো এখান থেকে কিছু আপনাদের থাকবে আর আপনাদের পেমেন্টটা আমি আপনাকে করে দেবো, লাইক এরকম। সো এটাই তাদের কোশ্চেনের অ্যান্সার ছিল যারা আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনার কাছে কি কি ফোন আছে, কি কি ফোন থাকে, আপনার কাছে ফোন এত কম কেন। সো তাদের জন্য আমার এই অ্যান্সারটা যে আপনি ফার্স্টে আগে একটা ফোন চুজ করেন, আপনি যে ফোনটা কিনতে চান আমাকে আপনি কল করেন, আমাকে আপনি SMS করেন, আমার পেজে আপনি মেসেজ করেন যে ভাইয়া আই নিড দিস ফোন। সো দেন আপনার যদি প্রাইস পছন্দ হয় আমার কাছ থেকে, আমি যে প্রাইসটা প্রিফার করি, এই প্রাইসটা যদি আপনার পছন্দ হয়, দেন আপনি আমাকে বলবেন যে ভাইয়া ইয়েস আমি কিনবো, আমি ফোনটা আপনার জন্য আনাবো। আনার পরে আপনি আমার লোকেশনে এসে আপনি ফোন দেখবেন, ফোন দেখার পরে আপনার যদি কোনো কনফিউশন থাকে যে না ফোনটা ভালো লাগতেছে না, ফোনটা তো ভালো না, লাইক আদার্স কোনো প্রবলেম, সো আপনি কিনবেন না, এটা কোনো প্রবলেম নাই। আবার অনেকেই একটা মজার বিষয় আমি গতকালকে রাতে দেখলাম পোস্ট করার পরে, যে অনেকে আমরা কোশ্চেন করতেছে ভাইয়া যে আপনাকে কোনো অ্যাডভান্স দিতে হবে। হাউ ফানি! এখানে আসলে অ্যাডভান্সের কি আসলে আমি বুঝলাম না, যে লাইক আপনারা ফোন কিনতে ইন্টারেস্টেড হলে আমার লোকেশনে আপনারা আসবেন, আপনারা ফোন দেখবেন, দেন যদি আপনাদের ফোন পছন্দ হয় দেন আপনারা ফোন কিনবেন। সো এইটাই। আমি গতকালকে একটা গ্রুপে পোস্ট করেছিলাম, আমি সে পোস্টটা আপনাদের একটু দেখাবো। আমি এই গ্রুপে একটা পোস্ট করেছিলাম, বাই সেল অর এক্সচেঞ্জ অফ এনি কাইন্ড অফ প্রোডাক্টস। গতকালকে রাতে পোস্ট করেছিলাম, আমি 17 ঘন্টা আগে পোস্টটা করেছিলাম যে মোবাইল ফোন সেল করে থাকি, স্যামসাং, এইচটিসি, সনি, মোটরোলা। ফোনগুলো ইন্ডিয়া থেকে আসে, সব ফোনের কন্ডিশন প্রায় নতুনের মতো হয়, ফোনের সাথে কোনো কিছু থাকে না, জাস্ট ফোনটা পাবেন। যদি কোনো ফোন লাগে আমাকে জানাবেন,
আসলে দামগুলো এমন হয়, বাজারে যেই দাম চলে তার থেকে অর্ধেক হয়, আবার অর্ধেকের একটু বেশি হয়, কন্ডিশনের উপর দাম। সব ফোন অরিজিনাল, কোনো ফোন ক্লোন না। আর কোনো ফোনে কোনো প্রবলেম থাকে না, সবগুলো টেস্ট করা থাকে। আমরা 30 দিনের মানি ব্যাক গ্যারেন্টিও দিই। যদি কোনো ফোন কিনতে চান আমাদের কল করে জানান, ফোন দেখে পছন্দ হলেই কিনবেন। সো এইরকম একটা পোস্ট আমি করেছিলাম। সো আই ডোন্ট ইভেন নো দ্যাট যে আমি একটা গ্রুপে পোস্ট করলে আমি এতটা সাড়া পাবো মানুষের। সো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে কমেন্টগুলো দেখেন, কত মানুষের কমেন্ট। সো আমি লাস্টে আমার হয়েছে কি যে আমি কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি নিজে বোর হয়ে গেছি যে ভাই আসলে পসিবল হইতেছে না। সো আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে না, যে এটা কেমন হয় যে আমি একটা শর্ট ভিডিও বানাই, আমি ভিডিওর মাধ্যমে সবাইকে আমি ইন্ট্রোডিউস করলাম যে হোয়াট আই অ্যাম অ্যান্ড হোয়াট আই অ্যাকচুয়ালি গোয়িং টু ডু, লাইক আমার সার্ভিসটা। সো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, কমেন্ট, লটস অফ কমেন্টস এর। সো তাদের আসলে এত এত প্রশ্ন, এত তাদের সো এই এখান থেকে আমি একটা এই জন্য আমি একটা পেজ ক্রিয়েট করেছিলাম যে আমার পেজে আমি সব কিছু পোস্ট করব, সেখান থেকে যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে দেখবে। সো এখন আমি আমার কাছে যেরকম যে রিলেটেড কোশ্চিন আসছিল, যে রিলেটেড কোশ্চিনগুলো আমি পেয়েছিলাম, সো এই কোশ্চিনগুলোর আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যে ফার্স্টে আমার কাছে কোশ্চিন আমার অনেকেই করেছিল যে ভাইয়া আপনাদের ফোনগুলার প্রাইস এত বেশি কেন। আসলে হয়েছে কি যে আমার ফোনের প্রাইস আসলেও অতটা বেশি না, সব ফোনের প্রাইস বেশি না। লাইক দেখা যাচ্ছে কি যে এমনটা যদি হয় যে বাজারে একটা ফোন একদম নিউ আসছে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যেমন গ্যালাক্সি S6, এই ফোনটা একদম বাজারে নিউ। সো এই ফোনটা যখন আমরা পাবো, হয়তোবা দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস অথবা খুব জোর হলে 3 মাসের মাথায় আমরা ফোনটা পাবো, না ফোনটা অ্যাভেলেবল হবেই, ফোনটা আসবে। তো দেখা যাচ্ছে কি বাজারে যে ফোনগুলো একদমই নিউ থাকে সেই ফোনগুলোর প্রাইসটা একটু বেশি হয়। দেখা যাচ্ছে যে বাজারে আমি এক্সাম্পল দিই, সাপোজ 60,000 টাকা, সো সেই ফোনটা আমাদের কাছে কিনতে হবে আপনাকে 44-40 দিয়ে, যে অর্ধেকেরও একটু বেশি। তো যে ফোনগুলো বাজারে নতুন হয় সেই ফোনগুলোর প্রাইস একটু বেশি হয়। আর যত দিন যাবে যত পুরাতন হইতে থাকবে, সো ফোনগুলোর প্রাইস ফল হইতে শুরু করে। সো আদৌ সব ফোনের প্রাইস বেশি না, অথবা আপনি যে ফোনটা চুজ করেছিলেন সেই ফোনটা বাজারে নতুন, সেই জন্য ফোনটার প্রাইস বেশি ছিল, বাট সব ফোনের প্রাইস কিন্তু বেশি না। আর আমি একটা কথা বলেছিলাম যে আমি এখানে গ্রুপে পোস্টও করেছিলাম যে ফোনের প্রাইস অর্ধেক হয় অথবা অর্ধেকের একটু বেশি হয়, ডিপেন্ডস অন কন্ডিশন। সো আমি এখানে বলেই দিয়েছিলাম যে আসলে আমরা চেষ্টা করি সবসময় একদমই নতুন কন্ডিশনের ফোন দেওয়ার, অ্যাজ লাইক অ্যাজ নিউ। সো এতদিন পর্যন্ত আমি যতগুলো ফোন সেল করেছি, আমি চেষ্টা করেছি যে নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, একটা যেন সিঙ্গেল স্ক্র্যাচ না থাকে। সো এই টাইপের ফোনে আমি আনানোর চেষ্টা করি অলওয়েজ, বিকজ একটা ট্রাস্টের ব্যাপার আছে, আমার অ্যাট ফার্স্ট মানুষের ট্রাস্টটা দরকার। সো এটা ছিল তাদের ফার্স্ট কোশ্চেন যে ভাই আপনাদের ফোনের প্রাইস এত বেশি কেন, লাইক এরকম কেন। সো সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে ভাইয়া আপনাদের ফোনের সাথে আপনারা তো বক্স দিচ্ছেন না, হেডফোন দিচ্ছেন না, চার্জার দিচ্ছেন না, বাট ফোনের প্রাইসটা এত বেশি কেন। আমরা তো ইচ্ছা করলে বিক্রয়.com, OLX এগুলো থেকেও কিনতে পারি। তারা প্যাকেট প্রোভাইড করে, তারা ফোন প্রোভাইড করে, তারা চার্জার দেয়। সো আমি তাদের বলবো যে ভাইয়া আসলে আমরা প্যাকেট, হেডফোন, চার্জার যদি আমরা পারতাম আমরা আপনাকে দিতাম, ফোনগুলা বিভিন্ন মানুষের মাধ্যমে হাত বদল হতে হতে আমাদের কাছে এসে পৌঁছায়। লাইক ইন্ডিয়া থেকে ফোনগুলা তারা আনায়, আমরা আনাই। সো আসলে প্যাকেট হয়তো বা তারা আনতে পারে না, সেটা তাদের ফল্ট, হয়তো বা পসিবল হয় না, বিকজ একটা ফোন তারা ইন্ডিয়া থেকে পার করে। সো একটা ফোনের এখানে
প্যাকেট হইলে আসলে হয় কি তাদের মেবি তাদের ক্যারি করারও একটা প্রবলেম ব্যাপার আছে, যে তারা ফোনগুলো বর্ডার ক্রস করে আনতেছে, লাইক ফোনগুলো তারা হাইড করবে কোথায়। দেখা যাচ্ছে কি যে যদি তাদের কাছে জাস্ট একটা সিঙ্গেল ফোন থাকে, দেন তারা পকেটে হোক, চোরায় পকেটে হোক, অথবা লাইক বিভিন্নভাবে ফোনগুলো হাইড করে তারা আনতে পারে। বাট যখন তারা ফোনের প্যাকেট সহ আনতে যাবে, দেন তাদের ধরা খাওয়ার একটু রিস্ক থাকে। এই জন্য আমার মনে হয় কি যে আপনার প্যাকেটগুলো এই জন্যই তারা আমাদের প্যাকেট দেয় না, প্যাকেটগুলো এই জন্য আমরা পাই না। বাট আসলে প্যাকেট ডাজন্ট ফ্যাক্ট, আই থিঙ্ক আমাদের যে ফোনটা আমরা প্রোভাইড করি, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ফোনে যেন কোনো প্রবলেম না থাকে, কোনো নট এ সিঙ্গেল স্ক্র্যাচ থাকে। সো আমরা বেস্ট ফোন প্রোভাইড করি। সো আর আপনারা বললেন যে বিক্রয় ওএলএক্সে পাওয়া যায়, ঠিক আছে। সো লাইক এই রিলেটেড কিছু কোশ্চেন আসে যে আসলে ভাইয়া বিক্রয় ওএলএক্সে তারা কম দামে সেল করতেছে, সো আপনার এখানে প্রাইসটা তো বেশি কেন? সো আমি এখানে একটাই কথা বলবো, যে সেটা হলো যে ভাইয়া তারা তো আসলে ফোনগুলো পার্সোনালি সেল করে, তারা তো আসলে বিজনেস করতেছেন। সো আমার একটা ফোন যখন আমি মার্কেট থেকে কিনবো, হ্যাঁ, দেন কেনার পরে দেখা যাচ্ছে আমি 20,000 টাকাতে ফোন কিনছি, দেন আমি 1 মাস পরে সেল করব। সো দেখা যায় কি আমার 5,000 টাকা অথবা 6,000 টাকা এখানে লস হইলেও আমি কিন্তু ফোনটা সেল করব, বিকজ আমার টাকার দরকার। দেখা যায় কি যে আমি ফোনটা সেল করে আমি একটা নতুন ফোন কিনবো, লাইক 20,000 টাকাতে কিনলাম, আমি আবার 12,000 13,000-এ সেল করে আমি হয়তো বা আরও কিছু টাকা অ্যাড করে আমি এক্সট্রা একটা নতুন ফোন কিনবো। কিন্তু আমাদের এটা আসলে বিজনেস, হ্যাঁ, লাইক দেখা যাচ্ছে কি যে আমরা অবশ্যই আমরা কিছু প্রফিটের আশা করি, যে একটা মানুষ একটা বিজনেস করতেছে, সো প্রফিটের আশা তো সে করেই। সবশেষে মানে একটাই কথা বলবো যে আসলে হয়তো বা আপনাদের কনফিউশনগুলো আমি একটু হলেও দূর করতে পারছি, লাইক কোনগুলো কিভাবে আসে, আমরা ফোনের সাথে বক্স দিতে পারতেছি না কেন, অ্যাক্সেসরিজ নাই কেন, বক্স নাই কেন। সো এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সারগুলো হয়তো আপনারা পেয়ে গেছেন আশা করি। আরেকটা কথা কি যে আপনারা যদি কিনতে চান, আপনাদের যদি পার্সোনালি যদি ইচ্ছা থাকে যে না আপনারা আমার কাছ থেকে ফোন কিনবেন, আপনারা ফার্স্ট একটা ফোন চুজ করেন, আপনারা ফোনটার মডেল আমাকে বলেন, দেন আমি ফোনটা আনাবো। আর আপনাদের যদি দেখে শুনে পছন্দ না হয়, দেন আপনারা কিনবেন না, লাইক সিম্পল একটা বিষয়। সো আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।